السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সবাই পড়ি একসাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির-রাহমানির-রাহিম الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا
فسوق فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة شهد شهد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমাবার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই রবের শাহী দরবারে মন প্রাণ খুলে একসাথে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরবি বৎসরের সর্বশেষ মাস জিলহজ মাস চলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী রমাদানুল মুবারকের পরে বৎসরের সর্বশেষ দিন, রমাদানুল মুবারকের পরে বৎসরের সবচেয়ে দামি ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ দিন এবং রাতগুলো চলতেছে। জিলহজের প্রথম 10টি দিন এবং রাত্রির ফজিলত সম্পর্কে গত জুমাতে আমরা আলোচনা শুনেছি। তো এই দিবারাত্রিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে আমাদের শুকরিয়া আদায় করা, পাশাপাশি এই দিবারাত্রিগুলোকে সর্বোচ্চ আমলের মাধ্যমে কাজে লাগানোর চেষ্টা আমাদের সবার করা।
নফল রোজা, রাত্রি জাগরণ, জিকির আজকার, দোয়া, ইস্তেগফার, যত বেশি আমল করা যায় এই দিন রাতগুলোতে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জিলহজ মাসের প্রথম দশকের এই দিবারাত্রিগুলোর মধ্য থেকে অন্যতম একটা দিন হলো ইয়াউমে আরাফা। যেই ইয়াউমে আরাফার ফজিলত সম্পর্কে গত জমাতে আমি আলোচনা করেছি। একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ইয়াউমে আরাফাতে আল্লাহ রাব্বুল আলামিন বৎসরের অন্যান্য দিনগুলোর তুলনায় সবচেয়ে বেশি এই দিনে আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করেন। তো সেই ইয়াউমে আরাফা আমাদের আসতেছে 9 জিলহজ। পাশাপাশি এই প্রথম দশকের আরেকটা গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল তাকবীরে তাশরীকের আমল। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে, সবাই জানি তো আমরা, কি বলেন? 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে কতদিন পর্যন্ত? সবাই বলি 13 জিলহজ। কোন নামাজ পর্যন্ত বলেন? জোরে বলেন সবাই, কোন নামাজ পর্যন্ত? আসরের নামাজ পর্যন্ত। এই ওয়াক্তগুলোতে তাকবীরে তাশরীকের আমল, এই ওয়াক্তগুলোতে ফরজ নামাজের পরে প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ এবং মহিলাদের জন্য একবার উচ্চ স্বরে তাকবীরে তাশরীক পাঠ করা, জোরে বলেন সবাই, কি ওয়াজিব। তাহলে এই আমলটা আলহামদুলিল্লাহ আমরা মসজিদে আসি, জামাতের সাথে নামাজ পড়ি, আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি আমল হয়ে যায়। আমাদের মা বোনদেরকে ঘরের মধ্যে এই আমলটা আগে থেকেই শিখানো, যেন এই ওয়াজিব আমলটা তাদের না ছুটে, ওনারাও যেন আমাদের সাথে এই ওয়াজিব আমলগুলোতে জোড়েন। ওনারাও যেন ম্যাক্সিমাম পরিবারে পুরুষরা আমরা মসজিদে আসি, তাকবীরে তাশরীক আমরা আদায় করি, কিন্তু ঘরে হয় না, ঠিক না বেঠিক বলেন? এই জন্য এখন থেকে মা বোনদেরকে এই আমলগুলোর প্রতি আমরা উদ্বুদ্ধ করা, তাকবীরে তাশরীক ওনাদেরকে শেখানো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরাও শিখি, ওনাদেরকেও শিখাই। তো যাই হোক, পরবর্তী এই জিলহজ মাসের প্রথম দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আমল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি একটা আমল, যে আমলের নাম হলো কুরবানি। যে আমলের নাম কি বলেন সবাই? কুরবানি। জিলহজ মাস আসলেই ফরজ যে ইবাদতটা আমাদের হৃদয়ে ভাসে সেটা হচ্ছে হজ। জিলহজ মাস আসলেই ওয়াজিব যেই অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দেই, সেই ইবাদতটার নাম হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির বিধান দান করেছেন। মৌলিকভাবে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন এই বিধানের মাধ্যমে? রব্বে কারীমের কি উদ্দেশ্য? এক নম্বর, এই যে প্রতিটা বৎসর জিলহজ মাস আসে, কুরবানির এই দিনে আমরা কুরবানি দেই। জিলহজ মাসের শুরু থেকে কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করি, কুরবানির পশু কিনে কুরবানি দেই। শরীয়তের এই বিধান থেকে আমাদের জন্য যে শিক্ষা, এক নম্বর শিক্ষা হলো উম্মতে মুহাম্মাদী হিসাবে আমার
জীবন, আমার সমস্ত মানসিকতা হওয়া চাই এমন, আমি আমার আখিরাতকে সুন্দর বানানোর জন্য, আমি আমার মাওলাকে রাজি খুশি করার জন্য পৃথিবীর যা কিছু কুরবানি দেওয়া দরকার তা আমি কুরবানি দিতে প্রস্তুত। একজন মুমিনের হৃদয়ের মূল অনুভূতিটা এটাই হওয়া চাই যে আমার আল্লাহ যাতে খুশি, আমার রাসূল যাতে খুশি, আমার আখিরাত যা করলে সুন্দর হবে, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য আমি আমার দুনিয়ার জীবনের যা প্রয়োজন, যখন প্রয়োজন, তা আমি কুরবানি দিতে প্রস্তুত। আমি আমার জীবনের সমস্ত সুখগুলোকে, আমার জীবনের সব কিছুকে আমি কুরবানি দিতে প্রস্তুত। আমার জীবনের দুনিয়াবি যত ভালোবাসা আছে, সন্তানের জন্য ভালোবাসা, স্ত্রীর জন্য ভালোবাসা, অর্থ সম্পদের জন্য ভালোবাসা, যত কিছু আছে সব কিছু আমি কুরবানি দিতে প্রস্তুত। একমাত্র কাকে পাওয়ার জন্য বলেন? আল্লাহকে পাওয়ার জন্য। আমি আমার আল্লাহকে পেয়ে গেলাম তো আমি দুনিয়াও পেয়ে গেলাম, আখিরাতও পেয়ে গেলাম। যা কুরবানি দেওয়া লাগে আমি দিব, সমস্যা নয়। বিনিময়ে যদি আমি আমার মাওলাকে পেয়ে যাই, আর কিছু লাগে বলেন? যদি বলেন আর কিছু লাগে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন, মিল্লাতে ইব্রাহিমের অনুসারীদেরকে দেখিয়ে দিলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, দেখিয়ে দিলেন যে ও আমার মিল্লাতে ইব্রাহিমের অনুসারীরা, আমার জীবনের এই ঘটনা থেকে তোমরা একটু শিক্ষা নাও। আমার মাওলা যখন আমাকে হুকুম দিলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু হলো ইসমাঈল, আমি আল্লাহ দেখতে চাই তোমার কাছে ইসমাঈল প্রিয় বেশি নাকি আমি প্রিয় বেশি। আমি রব্বুল আলামিন জানতে চাই তুমি কি আমাকে পেতে চাও না ইসমাঈলের ভালোবাসা পেতে চাও? তুমি কি আখিরাত চাও নাকি ইসমাঈলের ভালোবাসা চাও? তুমি কি জান্নাত চাও নাকি ইসমাঈলের ভালোবাসা চাও? তুমি কি আমার বন্ধুত্ব চাও নাকি ইসমাঈলের ভালোবাসা চাও? ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মদীকে, পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন যে আল্লাহ আমি আপনাকে পাওয়ার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য আমার এক ইসমাঈল কেন, হাজার কোটি ইসমাঈলকে যদি কুরবানি দেওয়া লাগে, ও মাওলা সেকেন্ডের ভিতরে আমি আমার সেই প্রিয় সন্তানদেরকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তো এটাই দেখতে চান, আল্লাহ এটাই চান আমার বান্দা কি করে আমাকে পেয়ে যায়। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে পাঠিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটার অধ্যায় রচনা করেছেন উম্মতে মুহাম্মাদীর হায়াত। রাসূল বলেন মা বাইনা 60 ইলা 70 সানা, আল্লাহ হাবিব বলেন উম্মতে মুহাম্মাদীর হায়াত 60 থেকে 70 বছর। ঠিক না বেঠিক বলেন? গড় আয়ু আমাদের কত? 60 থেকে 70। এর মধ্যে আবার প্রাপ্তবয়স্ক হতে একটা সময় চলে যায়, তো ওই সময়টা বাকি দিলে আর কতদিন থাকে? আমাদের এই হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহর ভালোবাসার জন্য ব্যয় হোক, আখিরাত পাওয়ার জন্য ব্যয় হোক। আমার মাওলা চান আমার বান্দা তার এই হায়াতটাকে আমাকে পাওয়ার জন্য ব্যয় করুক। মুমিন মুসলমান দুনিয়ার জমিনের হায়াতকে শুধু কুরবানির মাধ্যমে কাটাবে। মুমিন দুনিয়ার জীবনে ভোগ বিলাসী হবে না,
মুমিন আখিরাতকে প্রাধান্য দিবে, আল্লাহকে প্রাধান্য দিবে, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিয়ে গেলেন যে আমি আমার মা-বাপকে প্রাধান্য দিলাম, আখিরাতকে প্রাধান্য দিলাম, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিলাম। আল্লাহ বলেন, ও বন্ধু, আমি আপনাকে খলিল হিসাবে গ্রহণ করে নিলাম। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানায় দিলেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ আপনাকে খলিল বানায় নিলাম। ও ইব্রাহিম, দুনিয়ার জমিনে আপনি আমাকে পাওয়ার জন্য দুনিয়ার ভালোবাসাকে বর্জন করলেন, সন্তানের ভালোবাসাকে কুরবানি দিয়ে দিলেন। আমি আল্লাহ বললাম, স্ত্রী সন্তানকে জনমানব শূন্য এলাকায় ফেলে দিয়ে চলে যান। ঘটনা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে, স্ত্রী হাজেরাকে জনমানব শূন্য এলাকায় ফেলে দিয়ে রওনা দিয়ে দিলেন। আল্লাহর হুকুম, আল্লাহকে পেতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আগাতে হবে, দুনিয়ার ভালোবাসাগুলোকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাওলা মিরাজি, আমার কোনো বাধা নাই, আমি তো দুনিয়া পাওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমার আল্লাহ তো আমাকে দুনিয়া পাওয়ার জন্য দুনিয়াতে পাঠান নাই, আমার মাওলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাত পাওয়ার জন্য। ঠিক না ঠিক বলেন? দুনিয়ার এই হায়াত আমাদের দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া কামানোর জন্য না, আখিরাত কামানোর জন্য। বলেন, জোরে বলেন সবাই, কি কামানোর জন্য বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত স্ত্রীর ভালোবাসাকে কুরবানি দিয়ে দিলেন, সন্তানের ভালোবাসাকে কুরবানি দিয়ে দিলেন, স্ত্রী সন্তানকে জনমানব শূন্য এলাকায় ফেলে দিয়ে রওনা। রওনা দেওয়ার সময় স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে বলেন, আমাদেরকে এই অবস্থায় আপনি রেখে চলে যাচ্ছেন আপনার নিজস্ব ইচ্ছায়, নাকি আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন? একটু জানতে চাই, এটা আমাকে বলেন। আল্লাহু আমারাকা, ও আমার প্রাণেশ্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন আমাকে জনমানব শূন্য এলাকায় ফেলে দিয়ে, একটু আমি জানতে চাই আল্লাহর নির্দেশে চলে যাচ্ছেন নাকি আপনার ইচ্ছার আবেগে? ইব্রাহিম আলাইহিস সালাম জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইশারা করে জানায় দিলেন, ও আমার স্ত্রী, জনমানব শূন্য এলাকায় তোমাকে ফেলে দিয়ে, আমার সন্তান ইসমাঈলকে ফেলে দিয়ে আমি আমার নিজস্ব ইচ্ছায় চলে যাচ্ছি না, আমার মাওলা আমাকে হুকুম দিয়েছেন, এজন্য আমি রওনা দিয়ে দিছি। স্ত্রী প্রস্তুত, ঠিক আছে, আর কোনো সমস্যা নাই, আমার আর কোনো চিন্তা নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিয়ে থাকেন তাহলে আমার আর টেনশন কিসের, উনি তো আছেন। সব কিছুকে কুরবানি করার জন্য আল্লাহ শিক্ষা দিলেন যে, বান্দা, যদি আমাকে পেতে চাও, জান্নাত পেতে চাও, আখিরাতের জিন্দেগিকে সুন্দর বানাতে চাও, তোমার দুনিয়াকে তুমি যদি সুন্দর বানাতে চাও, তোমাকে দুনিয়ার সব কিছু কুরবানি দিতে হবে আমি আল্লাহকে পাওয়ার জন্য। মুমিন তো তার জীবনে এই আদর্শকে নিয়ে চলবে সামনে। মুমিন তার জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে কর্মে, চলাফেরায় আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়াকে পিছনে রাখবে, আখিরাতকে সামনে রাখবে। রব্বুল আলামিন চান আমরা এভাবেই চলি, কিন্তু বাস্তবে আমাদের অবস্থা হলো, আল্লাহ তাআলা বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমি আল্লাহ চাই তোমরা আমার হায়াতে আখিরাতকে প্রাধান্য দাও, আখিরাতের জিন্দেগিকে তোমরা প্রাধান্য দাও, আমার ভালোবাসার দিকে দৌড়াও, আমাকে পাওয়ার জন্য দৌড়াও, জান্নাত পাওয়ার জন্য দৌড়াও। কিন্তু বাস্তবিক অর্থে তোমাদের অবস্থা হলো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাস্তবিক অর্থে তোমরা দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিয়ে চলতেছো। ঠিক না ঠিক বলেন?
বাস্তবিক অর্থে আমাদের টার্গেট বর্তমানে আমরা বানিয়ে ফেলেছি দুনিয়াকে, ঠিক কিনা বলেন? আল্লাহ চান আমার বান্দা টার্গেট বানাক আখিরাতকে। মান জাআলা হাম্মাহু হাম্মাল আখিরাতি কাফাহু আল্লাহু হাম্মাদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবী আরবি জানায় দিলেন, আমার যে উম্মত তার জীবনের মূল টার্গেট আখিরাতকে বানায় নিবে। আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমার যে উম্মত দুনিয়ার সব কিছুকে কুরবানি করতে প্রস্তুতি নিয়ে নিবে। রব্বুল আলামিন আরশে আজিমের মালিক যেন জানায় দেন, ও বান্দা তুমি যখন আমাকে পাওয়ার জন্য দুনিয়ার সব কিছুকে কুরবানি করে দিতে রাজি, যাও রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার দুনিয়ার প্রয়োজনগুলো পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ জিম্মাদার হয়ে গেলাম। এই পথে আমাদেরকে দৌড়াতে হবে। দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়াকে কুরবানি করে আখিরাতকে দামি বানাতে হবে। কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয়। দুনিয়া, এই দুনিয়াকেই আমরা এখন সবচেয়ে দামি মনে করতেছি। মুসলিম শরীফের হাদিস হযরতে মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم مصباحه في اليم فلينظر بما يرجع। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে আমি নবী তোমাদেরকে জানায় দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের বিনিময়ে দুনিয়া কতটুকু, দুনিয়ার দাম কি পরিমাণ তোমরা জানোনি? রব্বুল আলামিনের কাছে আখিরাতের বিনিময়ে দুনিয়া হলো ওই পরিমাণ। ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি, তোমাদের কেউ যদি তার হাতের একটা আঙ্গুলকে সমুদ্রের মধ্যে ডুবায় আবার উঠিয়ে নেয়, ওই হাতের আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি সমুদ্র থেকে তার আঙ্গুলের মাথায় উঠবে, রাসূল বলেন ওই পানির সমান আখিরাতের মোকাবেলায় দুনিয়া আল্লাহর কাছে না। এত সামান্য না। এই দুনিয়ার জন্য আমরা পাগল। এই দুনিয়াকে পেতে গিয়ে আখিরাতকে বরবাদ করে ফেলতেছি। এই দুনিয়াকে দামি বানাতে গিয়ে আখিরাতকে নষ্ট করে ফেলতেছি, ঠিক কিনা বলেন? এই কুরবানির শিক্ষা হলো দুনিয়াকে দামি বানাতে গিয়ে আখিরাতকে নষ্ট করা যাবে না। আখিরাতকে দামি বানাতে গিয়ে প্রয়োজনে দুনিয়াকে যখন যেভাবে প্রয়োজন কুরবানি করতে হবে। মুমিন মুসলমানের পাওয়ার জায়গা হলো আখিরাত। মুমিন দামি বানাবে আখিরাতকে। লাহুম মা ইয়াশাউনা ফিহা লাদাইনা মাজিদ। সূরা কাফের মধ্যে আল্লাহ বলেন যে আমার বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এত 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 নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। ওই নিয়ামতগুলোর কোনো প্রকার, কোনো লিস্ট আমি আল্লাহ দিলাম না, বরং শুধু এতটুকুই বললাম আমার বান্দা সেখানে যা চাইবে, তার হৃদয়ে যা পাওয়ার জন্য আবেদন জানাবে, শুধু হৃদয় থেকে আবেদনটা আসতে দেরি হবে। ওই কামনা, ওই বাসনাটুকু আমি আল্লাহ তার সামনে পেশ করতে দেরি করব না। শুধু হৃদয়ে আসবে। যদি এই নিয়ামতটা পেতাম, রব বলেন হৃদয়ে আকাঙ্ক্ষা আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার সামনে পেশ করে দিই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মন যা
কামনা করবে তাই সেখানে আমাদের জন্য প্রস্তুত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। হৃদয়ের যা আশা থাকবে, যা করতে মন চাইবে, আল্লাহ আমাদের জন্য সেখানে তা প্রস্তুত করে দিবেন। মুমিনের আয়েশে জিন্দেগি, মুমিনের ভোগ বিলাসিতার জীবন হবে আখিরাত। মুমিনের ত্যাগের জীবন হবে, মুমিনের কুরবানির জীবন হবে দুনিয়া। যে দুনিয়াকে ভোগ বিলাসিতার জীবন বানিয়ে ফেলবে, নিশ্চিত তার জন্য এই সংবর্ধনা নয়, বরং তার জন্য এই সতর্কবাণী যে দুনিয়াকে ভোগ বিলাসের জীবন বানাবে তার আখিরাত হবে কষ্টের। আর যে দুনিয়াকে কুরবানির জিন্দেগি বানাতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরাতকে বানায় দিবেন ভোগ বিলাসের আরাম আয়েশের জিন্দেগি, নাজ ও নেয়ামতের জিন্দেগি। কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয়, আখিরাতকে পাওয়ার জন্য দুনিয়াকে কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিস, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আহাব্বাল্লাহু আবদান হামাহুদ দুনিয়া। আল্লাহ নবী বলেন, আল্লাহ যখন তার কোন বান্দাকে ভালোবাসেন তখন তার বান্দার দুনিয়ার জীবনকে আল্লাহ কুরবানির জিন্দেগি বানায়া দেন। দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাসিতা থেকে তাকে আল্লাহ এমন ভাবে বাঁচিয়ে রাখেন, কামা ইয়াহমি সাকিমাহুল মা। রাসূল বলেন, যেমন তোমরা তোমাদের জ্বরের রোগীকে পানি থেকে বাঁচিয়ে রাখো, আল্লাহ তার প্রিয় বান্দাকেও ওরকম ভাবে দুনিয়ার জমিনের ভোগ বিলাসিতা থেকে বাঁচিয়ে রাখেন। এর সর্বোচ্চ উজ্জ্বল দৃষ্টান্ত হলো দুজাহানের বাদশাহ নবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত, নবীজির হায়াত। আল্লাহ তার হাবিবকে দুনিয়ার পুরো হায়াতটাই কুরবানির মাধ্যমে কাটাইছে। দুনিয়ার পুরোটা জিন্দেগি নবীর কুরবানির মধ্যে কাটছে, কারণ এই নবীর জন্য আখিরাতে আল্লাহ সবচেয়ে দামি ব্যবস্থাপনা করে রেখে দিয়েছেন। তো যার আখিরাতকে যত দামি আল্লাহ বানিয়েছেন তার দুনিয়া হবে তত বেশি কুরবানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আখিরাত আর কারো সুন্দর হতে পারে বলেন? তো আখিরাত যত দামি ছিল নবীর, তত বেশি কুরবানি আল্লাহ নবীর থেকে দুনিয়ায় নিছে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব নিজে বলেন, ওয়ালাকাদ উযিতু ফিল্লাহ মা লাম ইউযা আহাদাম মিনাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই রাস্তায়, এই দ্বীনের পথে, দুনিয়ার জীবনে আমি নবীর থেকে এত কষ্ট নেওয়া হয়েছে, মা লাম ইউযা আহাদাম মিনাল আলামিন, পৃথিবীর কারো কাছ থেকে এত কষ্ট নেওয়া হয় না। কষ্টগুলো আমরা জানি না বলেন? রাসূল বলেন, ওয়ালাকাদ উযিতু ফিল্লাহ মা লাম ইয়াখাফ আহাদাম মিনাল আলামিন। এই দুনিয়ার জমিনে দ্বীনের পথে এত ভয় ভীতি আমাকে দেখানো হয়েছে, এত ভয় ভীতি আর কাউকে দেখানো হয় না। পুরা হায়াতটাকে আল্লাহ নবীর কুরবানির হায়াত বানায়া দিয়েছে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আদাতু শাহরান সুম্মা শাহরান সুম্মা শাহরা। আমি রাসূলের ঘরে থেকে একটা মাস গণনা করছি, এক মাসের চাঁদ উঠছে ওই মাস গণনা করছি, সুম্মা শাহরান, এর পরের মাসের চাঁদ উঠছে ওই মাসও গণনা করছি, সুম্মা শাহরান, পরের মাসের চাঁদ উঠছে। একাধারে তিনটা চাঁদ আমি দেখছি আকাশে উঠতে, কিন্তু তিনটা মাস, তিনটা চাঁদ আমি দেখছি আসমানে উঠছে, মাসও গেছে, কিন্তু মা উকিদা ফি বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারান, আল্লাহর হাবিবের ঘরের চুলায় আগুন জ্বলে না। কি বলেন, নাকি কুরবানির হায়াত নাকি ভোগ বিলাসিতার হায়াত বলেন?
দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের নমুনা যদি এটা হয় উম্মত হিসাবে, এই কুরবানি থেকে তো আমাদের মেসেজ এটাই, উম্মতে মুহাম্মাদের দুনিয়ার হায়াত হবে কুরবানির হায়াত। যত বেশি আমি আমার জীবনে কুরবানি করতে পারবো তত বেশি আমার আখিরাত সুন্দর হবে। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সবক দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat, قال قال رسول الله صلى الله عليه وسلم عرض علي ربي ليجعل بطحاء مكة ذهبا। আল্লাহ হাবিব বলেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার সামনে অফার পেশ করা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, আমার হাবিব যদি আপনি চান তাহলে আপনার জন্য মক্কার পাহাড়গুলোকে আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব। যদি আপনি চান দুনিয়ার জমিনের হায়াতকে ভোগ বিলাসিতার মাধ্যমে যদি কাটাতে চান গো নবী, আমি আল্লাহ প্রস্তাব দিলাম, আপনি বলতে দেরি হবে কিন্তু মক্কার পাহাড়গুলোকে আমি আল্লাহ স্বর্ণ বানায় দিতে দেরি করব না। শুধু বলেন, আমি আপনি হইলে কি বলতাম বলেন, আল্লাহ একটু দেন, সমস্যা কি, এটাই তো আমি চাই, ঠিক কিনা বলেন? দু জাহানের বাদশাহ নবী কি সবক দিলেন, আল্লাহ তার হাবিবকে দিয়ে কি করালেন, কি ঘটালেন, কি শিক্ষা আমাদের জন্য আল্লাহ রেখে দিলেন। তিরমিজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, রব্বে করিম ফাকুলতু লা ইয়া রাব্ব, আল্লাহ আমি এটা চাই না, এই হায়াত আমি চাই না। ফাকুলতু লা ইয়া রাব্ব, ও আল্লাহ এই হায়াত আমি চাই না। ওয়ালাকিন জুতু ইয়াওমান, রব্বে করিম বরং আমি তো ওই হায়াত চাই যেই হায়াতে আমি একদিন ক্ষুধার্ত থাকবো, আযকুরুকা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, আমি আমার মাওলার জিকির করব, আতাযাররু ইলাইহি, আমি আমার আল্লাহর কাছে রুনা জারি করব, কান্নাকাটি করব। একদিন আমার খাবার থাকবে না, ক্ষুধার্ত অবস্থায় আমি থাকবো, আমার মাওলাকে স্মরণ করব, আমার মাওলার কাছে আমি রুনা জারি করব, কান্নাকাটি করব। ওয়াসবাহু ইয়াওমান, একদিন আমি পরিতৃপ্ত থাকবো, ওই পরিতৃপ্ত অবস্থায় আমি আমার মাওলার হামদ এবং শুকর, আমার মাওলার কৃতজ্ঞতা প্রকাশ করব, আলহামদুলিল্লাহ বলবো। এইভাবে অনাহারে অর্ধাহারে খেয়ে না খেয়ে আমি নবী আমার হায়াতটা কাটায় দিতে চাই। কি শিক্ষা দিলেন মুহতারাম মুসাল্লিয়ান কিরাম, উম্মতে মুহাম্মাদের হায়াত কুরবানি আমাদের জীবনে বারবার প্রতি বছর আসে। এই মেসেজটা আমাদেরকে দেয় উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের জীবনের টার্গেট হওয়া চাই আখিরাতকে সুন্দর বানানো। আখিরাতকে সুন্দর বানানোর জন্য দুনিয়াকে যখন যেভাবে যেই অঙ্গনে যেই ক্ষেত্রে কুরবানি করা লাগে সেই ক্ষেত্রে কুরবানি করার জন্য আমি প্রস্তুত থাকা চাই। আমার আখিরাতকে কুরবানি কোনোভাবে যেন আমার দ্বারা না হয়ে যায়, বরং দুনিয়ার যা কিছুকে কুরবানি দেওয়া লাগে তা কুরবানি দেওয়ার মাধ্যমে হলেও আমার টার্গেট হওয়া চাই আমার দুনিয়ার যা কুরবানি দেওয়া প্রয়োজন তা আমি কুরবানি দিব। প্রয়োজনে আমি আমার পৃথিবীর সব ভালোবাসার কেন্দ্রবিন্দু আমার সন্তানের ভালোবাসাকে বর্জন করতে চাই, কুরবানি দিতে চাই। আমার সব ভালোবাসাকে আমি কুরবানি দিতে চাই, আমার সব কিছুকে আমি কুরবানি দিতে প্রস্তুত। তবে শর্ত হলো আমি আমার মাওলাকে পেতে চাই, আখিরাতকে পেতে চাই, জান্নাতকে পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শ নিয়ে, কুরবানির এই শিক্ষা নিয়ে আমাদেরকে মওত পর্যন্ত দুনিয়ার হায়াতকে কাটানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।